তখনই এই পৃথিবী ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত সংগঠিত করবেন, যখন একজন ব্যক্তিও নাম লওয়ার মতো থাকবে না। এটা কি হাদিস দ্বারা, কথাটা কি হাদিস দ্বারা সমর্থিত? পৃথিবীতে একজন আমলকারী বান্দা থাকা অবস্থাতেও কিয়ামত হবে না, বিষয়টি কি সহিহ হাদিস দ্বারা যে প্রমাণিত? এটি মুসলিম শরীফের হাদিস, জি। যে হাত্তা ইয়াকুল আহাদুন আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন না। মুসলিম শরীফের হাদিসটা দীর্ঘ, এখানে আছে যে গুটি কয়েকজন মুসলমান শেষে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন তো আর এটা সম্ভব, মানে আমরা দেখি না, কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম যে মানুষের বগলের নিচে ফুরা হতো, আপনার খুব ব্যথা হতো এটা। তো এই বগলের নিচে ফুরা হবে এই মুমিনদের, এবং একটা বাতাস প্রবাহিত হবে, যারা মুমিন আছে প্রত্যেকেরই বগলের নিচে ফুরা হবে, এবং এই ফুরার যন্ত্রণায় তারা ইন্তেকাল করবে। তারপরে পৃথিবীতে আর কোনো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ইমানওয়ালা কোনো লোক থাকবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবেন। এর থেকে তুরস্কের একজন বড় আলিম আছে, বদিউজ্জামান সাঈদ নুরসি, উনি বলেছেন যে দেখেন মুমিনের আল্লাহর কাছে কত দাম, এবং মুমিনের এই অনুভূতিটা আসার দরকার যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকা অবস্থায় আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না। তো আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মর্যাদা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। তো এটা চিন্তা করে আসলে আমাদের প্রত্যেকেরই ইরশাদ করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। শুকরান, জাযাকাল্লাহ। কখন মানুষের ঈমান এবং আমল কাজে আসবে না যদি জি, এটা দুটো সময়। একটা সময় হচ্ছে যে মানুষের মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, সাকারাত যখন শুরু হয়ে যায়, এবং সে যখন মৃত্যুর ফেরেশতাকে দেখে ফেলে। মৃত্যুর ফেরেশতাকে দেখার পরে কেউ যদি বলে যে আমি এখন তওবা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর কোনোদিন গুনাহ করব না, ইত্যাদি করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাকারাতের সময়ে আল্লাহ যখন তার জান কবজ হচ্ছে, তখন তার তওবাকে কবুল করেন না, কোনো আমলকে তার কবুল করেন না। যত বড় আপনার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হোক না কেন, এবং যত ঈমানের কথা বলা হোক না কেন, এর আগে তওবা করতে হবে, সাকারাতের আগে। দ্বিতীয়টা হচ্ছে যে কিয়ামতের আগে মানুষ এত খারাপ হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন প্রাকৃতিক বিপর্যয় ঘটাবেন। প্রাকৃতিক বিপর্যয়টা হচ্ছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তো তখন আর কোনো আপনার আমল কবুল হবে না। এবং স্টিফেন হকিংসের যে বই আছে আপনার সময়ের সংক্ষিপ্ত ইতিহাস, এখানে উনি এটা গাণিতিক আকারে প্রমাণ করেছেন, এটা যে পৃথিবী যেভাবে সূর্য থেকে দূরে সরতেছে সামান্য সামান্য করে, তো একটা সময় এই গ্যালাক্সি, এই প্রথম আসমানের মধ্যে অসংখ্য সৌরজগৎ আছে, গ্যালাক্সি আছে, তো এক সময় পৃথিবীটা আসলে এই সূর্যের যে আকর্ষণ এর থেকে বাইরে চলে আসবে। তখন এই সূর্যের মতো আরেকটা আপনার নক্ষত্র আছে যেটা পৃথিবীটাকে টেনে তার দিকে নিয়ে যাবে। তখন নিয়ে যাওয়ার পরে ওইটা আপনার পশ্চিম দিকে উঠবে এবং পূর্ব দিকে অস্ত যাবে। এটা গাণিতিক আকারে এখন প্রমাণিত বিষয়। তো এই সময় যখন হবে, তখন মুমিনের কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুমিনই থাকবে না, তখন আমল কবুল করবেন না।